জিন ট্রান্সফার প্রসেস, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন অ্যান্ড কনজুগেশন। চলুন দেখা যাক ব্যাকটেরিয়ার ভিতরে কিভাবে জিন ট্রান্সফার হয়। মোট তিনভাবে ট্রান্সফার হতে পারে। তার ভিতরে প্রথমে হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা হচ্ছে ডাইরেক্ট আপটেক অ্যান্ড ইনকর্পোরেশন অ্যান্ড এক্সপ্রেশন। মানে হচ্ছে যে ব্যাকটেরিয়ার বাইরে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটা ডাইরেক্ট সেলের ভিতরে ঢুকে পড়ে এবং সেলের যে ক্রোমোজোমাল ডিএনএ আছে কিংবা প্লাজমিড ডিএনএ আছে তার ভিতরে সরাসরি ইনকর্পোরেশন হয় এবং কোনো জিন থাকলে সেটা এক্সপ্রেশন হয়। এখন এই ডাইরেক্ট আপটেক কেন হয়? কারণ কিছু কিছু ব্যাকটেরিয়া যেগুলো কম্পিটেন্স সেল সেগুলোতেই শুধুমাত্র এই ডাইরেক্ট আপটেকটা হয়। এই কম্পিটেন্স সেল বলতে আমরা কি বুঝি? আসলে কম্পিটেন্স সেল বলতে আমরা বুঝি যেসব ব্যাকটেরিয়ার ভিতরে এই বাইরের ডিএনএ আপটেক করার অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিটাকে বলা হয় কম্পিটেন্স। ট্রান্সফরমেশন মোটামুটি দুই ধরনের, একটা হলো ন্যাচারাল এবং আরেকটা হলো আর্টিফিশিয়াল। ন্যাচারাল হচ্ছে এনভায়রনমেন্টে সবসময় যে ট্রান্সফরমেশনগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলি ন্যাচারাল ট্রান্সফরমেশন, আর যেগুলো আমরা ল্যাবরেটরিতে আমরা করতে পারি সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। এই ট্রান্সফরমেশনগুলো ক্লোজলি রিলেটেড যে সমস্ত ব্যাকটেরিয়া আছে স্পিসিস সেগুলোতে নর্মালি ভালো হয় ট্রান্সফরমেশন। আর এই ট্রান্সফরমেশনের জন্য কিছু প্রোটিন দরকার হয়। এই প্রোটিনগুলোর ভিতরে আছে টাইপ 4 পিলি আর টাইপ 2 সিক্রেশন সিস্টেমের প্রোটিন। আর কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে ডিএনএ ট্রান্সলোকেজ কমপ্লেক্স এর প্রোটিন। এই সবগুলো প্রোটিনই সেলের ভিতরে ঢুকতে হেল্প করে। আর এই যে ট্রান্সফরমেশন হয়, কি ধরনের সিকোয়েন্স ডিএনএ ভিতরে ঢুকলো সেটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, কারণ এই ট্রান্সফরমেশনগুলো আসলে নন সিকোয়েন্স স্পেসিফিক। আর এই ধরনের ট্রান্সফরমেশন যখন কোনো ইউক্যারিওটিক সেলে হয় তখন সেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি না, বলি ট্রান্সফেকশন। সেকেন্ড হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন এক ধরনের ডিএনএ ট্রান্সফার প্রসেস, কিন্তু আমরা কেন ট্রান্সডাকশন বলি? কারণ এটা হয় হলো একটা ভাইরাসের মাধ্যমে। যখন একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায় কোনো ডিএনএ ট্রান্সফার হয় ভায়া কোনো ভাইরাস, তখন তাকে আমরা বলি ট্রান্সডাকশন। কিভাবে হয়? কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ব্যাকটেরিওফাজ, মানে হচ্ছে যে এই সমস্ত ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে খায়। খায় মানে হচ্ছে ইনফেক্ট করে। তো ভাইরাসগুলো যখন ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তখন ভাইরাসের জিনোম এই ব্যাকটেরিয়ার ভিতর ঢুকে যায়, তারপরে সেখানে রেপ্লিকেট করে। তারপরে যখন এই ভাইরাসগুলোর হেড তৈরি হয়, আর যখন এই ভাইরাসের জিনোমগুলো এই হেডের ভিতর ঢোকে তার সাথে সাথে কিছু ব্যাকটেরিয়াল জিনোমও এই হেডের ভিতর ঢুকে যায় এবং তার পরের জেনারেশনে যখন এই ভাইরাসগুলো অন্য একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তখন আগের ব্যাকটেরিয়ার যে সিকোয়েন্সটা এই ভাইরাসের ভিতরে রয়ে গেল সেই সিকোয়েন্সটা এই ব্যাকটেরিয়ার ভিতরে এসে ইন্টিগ্রেটেড হয়ে যায়। তো এইভাবে ব্যাকটেরিয়া 1 থেকে ব্যাকটেরিয়া 2-তে ডিএনএগুলো ট্রান্সফার হয়। আর এই ট্রান্সফার যেটা হয় সেটা আসলে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টের দরকার হয় না, কারণ এটা একটা ভাইরাসের মাধ্যমে হচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে ডিএনএ রেজিস্ট্যান্স, কারণ যেহেতু ডিএনএটা ভাইরাসের মাধ্যমে আসে, ডিএনএস এই ডিএনএগুলোকে কাটতে পারে না। থার্ড হচ্ছে কনজুগেশন। কনজুগেশনটা হয় ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে। যখন একটা ডোনার ব্যাকটেরিয়া যার একটা এফ প্লাজমিড আছে, এফ মানে হচ্ছে ফার্টিলিটি প্লাজমিড, এই ফার্টিলিটি প্লাজমিড বা এফ প্লাজমিড যার ভিতরে আছে সে পিলাস তৈরি করতে পারে এবং সে তখন রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার ভিতরে এই প্লাজমিডটা ট্রান্সফার করতে পারে। কিভাবে করে?
ফার্স্টে যখন পিলাসটা তৈরি হয় তখন সে রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচ হয়ে যায় এইভাবে। তারপরে তার এই প্লাজমিডটাকে সে ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড করে ফেলে, এবং সিঙ্গেল স্ট্র্যান্ড করার মাধ্যমে সে সিঙ্গেল স্ট্র্যান্ডেড যে প্লাজমিডটা আছে সেটা রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার ভিতরে পাঠিয়ে দেয়। তো সেখানে কিছু প্রোটিনের দরকার হয়। তারপরে যার যার সিঙ্গেল স্ট্র্যান্ডেড যে ডিএনএ থাকলো সেটা সে ডাবল স্ট্র্যান্ডেড করে নেয়। এইভাবে ডোনার ব্যাকটেরিয়া রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়াকে প্লাজমিড দেয় এবং এইভাবে ডিএনএ ট্রান্সফারটা হয়। এবং যখন এই ডিএনএ ট্রান্সফার হয় তারপরে এই ব্যাকটেরিয়াটা নতুন একটা ডোনার হিসেবে কাজ করতে পারে। আর এই পিলাসগুলো আসলে 6 to 7 ন্যানোমিটার অফ ডায়ামিটারের। আর পিলিগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা কনজুগেটিভ আর একটা হলো টাইপ 4। আর এই পিলাসগুলো যে প্রোটিন দিয়ে তৈরি সেটার নাম হলো পিলিন এবং সেটা দেখতে হচ্ছে এইরকম। আর কনজুগেশন নর্মালি দুটো ভিন্ন ডিফারেন্ট স্পিসিসের ভিতরে ভালো হয়।